السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال سبحانه وتعالى الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্মের সালাতের পরে এই মাইয়াতের জানাজার সালাতে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করতেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তি তার বর্ষিত হোক সেই নবীর উপর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের সামনে যে ব্যক্তি আছে, এই ব্যক্তিকে আমরা কি বলে রাখি? লাশ। দেখেন, দুনিয়াতে কিন্তু এই ব্যক্তি এখনো আছে, কিন্তু আমরা কি করলাম? এই ব্যক্তির নাম ধরেন আব্দুল্লাহ, কিন্তু এখন আমরা একে কেউ আব্দুল্লাহ বলে ডাকবো না, এখন আমরা একে এই ব্যক্তিকে সবাই লাশ বলে ডাকবো। দুনিয়াতে থাকতেই একটা মানুষের নাম চেঞ্জ হয়ে গেছে, দুনিয়াতে থাকতেই একটা মানুষের নাম পরিবর্তন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে দেখেন, দুনিয়াতে থাকতে আপনার নাম থাকবে না, আপনার নাম আব্দুল্লাহ, সেখানে আপনার নাম লাশ হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়ার ভয় করবেন না। আমাদের উচিত ছিল প্রত্যেকটা মসজিদে দেখবেন 2-3 করে মুসল্লি, আমাদের উচিত ছিল জামাতে ফরজ সালাতগুলো আদায় করা, কিন্তু আমরা তা করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা আত্মার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুল জুমার 23 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেছেন, 30 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াত। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর নম্র, ভদ্র, ইসমাত, সুন্দর মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। যার থাকার কথা তিনি থাকেননি, যে নবীকে থাকার কথা তিনি থাকেননি, সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকেননি, অতএব আপনাকে আমাকে চলে যেতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মুসলিম, আবু সাঈদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মৃত্যু ব্যক্তির কাছে যখন মানুষ মারা যায়, মানুষ যখন মৃত্যু গামী যাত্রী হয়, তখন আমরা কি করি? সূরা ইয়াসিন পড়ি। অথচ রাসূল বলেছেন, আবু সাঈদ খুদরি বলেন লাকানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যুগামী ব্যক্তিকে লা ইলাহা পড়াও, সেখানে লা ইলাহা তালকিন দাও। আর আমরা কি করি? সেখানে কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম দেই, মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে যায়, ভণ্ড হুজুরদেরকে নিয়ে যে কোরআন কারীম তেলাওয়াত করি। অথচ আবু সাঈদ বলেছেন যে নবী বলছেন যে কালেমা পড়ার কথা, আর এই ভণ্ডরা কি করে? মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তখন কোরআন তেলাওয়াত করে। অথচ স্পষ্ট হাদিস বিরোধী। সম্মানিত মুসলিম কেরাম, আমার কথায় কষ্ট পাবেন না, স্পষ্ট হাদিস বিরোধী কাজ আমাদের সমাজে এখন হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু। আবু হুরায়রা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, 3টি আমল ব্যক্ত সব বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পর আপনি যতই কোরআন তেলাওয়াত করেন না কেন, যতই আলিম দিয়ে যে কোরআন 14 খতম করেন না কেন, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। আবু হুরায়রা বলছে 3টি আমল কাজে লাগে। 3টি আমল শুনে শেষ করবো। 3টি আমল মৃত্যু ব্যক্তির কাজে লাগবে। এক, ইল্লা মিন সালাসাতিন
সাদাকাতুন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। সম্মানিত উপস্থিতি, আপনি মারা যাওয়ার আগে কি করবেন? সাদকায়ে জারিয়া করবেন। আপনি দান খয়রাত করবেন, মাদ্রাসা তৈরি করবেন, মসজিদ তৈরি করবেন, ইতিমখানা তৈরি করবেন, মুসাফিরখানা তৈরি করবেন, গাছ লাগাবেন, যে গাছের নিচে মানুষ বসে থাকে আপনার জন্য মরার পরে আপনার জন্য দোয়া করবে। 2 নম্বর এমন ইলম আপনি রেখে যাবেন, এমন ছাত্র, এমন দিনী প্রতিষ্ঠান আপনি তৈরি করে যাবেন যেখান থেকে আপনারা ছাত্ররা এমন বই বিদ্যা এরকম রেখে যাবেন যেখান থেকে আপনার জন্য তারা দোয়া করবে। 3 নম্বর হলো গুরুত্বপূর্ণ, আল ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেছেন যদি মৃত্যু ব্যক্তির নেক সন্তান থাকে তাহলে ওই নেক সন্তান যদি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে, ওই নেক সন্তান যদি বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে, আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে যদি দোয়া করে, ওই নেক সন্তান যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে তো নেক সন্তানের অভাব। আপনি তো আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারেননি, সন্তানকে মানুষ বানাইতে পারেননি। সন্তানকে মানুষের মতন মানুষ বানাতে হলে দ্বীনি প্রতিষ্ঠানে পড়াতে হবে, কোরআন এবং হাদিসের আলেম বানাতে হবে, কোরআন এবং হাদিসের হাফেজ বানাতে হবে। এরকম কোরআন এবং সহিহ হাদিসের মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন, দিয়ে সন্তানকে তৈরি করে তারপরে মৃত্যুবরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।